এই বানরটির সাহায্য দেখে আপনি অবাক হয়ে যাবেন। কথা বলা বানর এবং বুজুর্গ ব্যক্তির ঘটনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, ভারতের পাঞ্জাবের পুলিশেরা যখন নামাজরত এক মুসলিমের সঙ্গে মারামারিতে লিপ্ত হলো আর তাকে গ্রেফতার করে নিয়ে যেতে চাইল, তখন আল্লাহ সে বান্দাটিকে সাহায্য করতে বানরকে পাঠিয়ে কোন কারিশমা দেখালেন যে তা দেখে সেখানে উপস্থিত সকল পুলিশ অবাক হয়ে গেল আর আল্লাহর কুদরতি কারিশমার সামনে মাথা ঝুঁকাতে বাধ্য হয়ে গেল। আজকের এই কাহিনীটি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব, যা শুনে প্রতিটি ঈমানদার ব্যক্তির ঈমান আরও তাজা হয়ে যাবে আর আপনি মানতে বাধ্য হবেন যে সত্যি আল্লাহ তাআলার কুদরত অনেক বড় আর আল্লাহ তাআলা তার প্রত্যেক নেক বান্দার দোয়া অবশ্যই কবুল করে থাকেন। শুধু তাই নয়, তার সমস্ত দুঃখ পেরেশানের সময় তাকে সাহায্য করে থাকেন। সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই মূল্যবান হতে চলেছে। তাই আমি সকলকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা সেই ঘটনায় ফিরে যাই। আজকে যে ঘটনাটি সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি সেটি ভারতের পাঞ্জাব শহরের একটি সত্য ঘটনা। সেখানে একটি ছোট্ট গ্রাম রয়েছে যার নাম সারগোদা। সেখানে একজন মুসলমান যুবক বসবাস করত যার বয়স মোটামুটি 30 হবে। এই যুবক খুবই পরহেজগার ছিল। সে 5 ওয়াক্ত নামাজে ছিল এবং সঠিক সময়ে নামাজ আদায় করত আর সব সময় চেষ্টা করত মসজিদে গিয়ে জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করার। আর সেজন্যই তার বেশিরভাগ সময় মসজিদে অতিবাহিত হয়ে যেত। যখন তার নামাজ শেষ হয়ে যেত তখন সে মসজিদের এক কোণায় বসে জিকির করত, এমনকি পবিত্র কোরআন তেলাওয়াত করত। আর এমন করে সেই যুবক ইবাদতে মশগুল থাকত। নামাজের পর তার এমন ইবাদতের অভ্যেস সম্পর্কে সব মানুষই জানত। নামাজের প্রতি তার এমন ভক্তি দেখে গ্রামের মানুষ এবং আশেপাশের এলাকার মানুষ তাকে নিয়ে গর্ব করত। যুবকটি খুবই সাধারণ, নম্র, ভদ্র, মিষ্টিভাষী যুবক ছিল। যেটি তার অন্তরে হতো সেটি তার মুখেও দেখা দিত। সে সব সময় চেষ্টা করত তার জন্য যেন অন্য কারো হৃদয়ে আঘাত না লাগে। অন্যদেরকে সাহায্য করার চেষ্টা করত আর এজন্যই গ্রামের প্রত্যেক মানুষ তার চরিত্রের দেওয়ানা ছিল। কিন্তু অন্যদিকে তার ছোট ভাই খুবই দুনিয়াদারি এবং লোভী ছিল। সে সব সময় টাকা পয়সার লোভ করত আর সব সময় লালসাতেই ডুবে থাকত। আর এমনিভাবে কিছুদিন কেটে যাওয়ার পর তাদের বাবার আকস্মিক মৃত্যু হয়ে গেল। বাবার আকস্মিক মৃত্যুতে বড় ভাই ভিতরে ভিতরে খুবই ভেঙে পড়ল আর তারপর থেকে সে তার বেশিরভাগ সময় মসজিদেই অতিবাহিত করতে থাকলো। অন্যদিকে ছোট ভাই সব সময় চেষ্টা করত তার বড় ভাইয়ের অংশের যে জমি আছে তার নিজের নামে দখল করে নিতে। সে সব সময় চেষ্টা করত কোনো রকমে সে তার বড় ভাইকে ধোঁকা দিয়ে সব সম্পত্তি হাতিয়ে নেবে। আর এজন্য সে অনেকগুলো পরিকল্পনাও করেছিল, কিন্তু কোনো পরিকল্পনায় সে সফল হতে পারেনি। তো এভাবেই যখন তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে থাকলো তখন ছোট ভাই ভাবল, আমি যদি আমার বড় ভাইকে তার সবচেয়ে পছন্দনীয় স্থান মসজিদে যেতে বাধা দিই আর এর পরিবর্তে তার জমিগুলো চাই, তাহলে হয়তো আমার পরিকল্পনা সফল হবে। তখন সে বাধ্য হবে আমার নামে তার জমিগুলো লিখে দেওয়ার জন্য। ছোট ভাই খুবই ভালো করে জানতো যদি তার ভাইয়ের এই পৃথিবীতে সবচেয়ে পছন্দনীয় কোনো জিনিস থাকে তাহলে সেটি মসজিদ। সে এই দুনিয়ার সব কিছু ছাড়তে পারে কিন্তু মসজিদকে নয়, আর তার জন্য যে কোনো মূল্য দিতে সে রাজি আছে। শেষ পর্যন্ত সে ভাবল আমার বড় ভাই তো অবশ্যই মসজিদে যাবে। এরপর সে একটি নতুন পরিকল্পনা তৈরি করল আর যার উদ্দেশ্য ছিল সে কোনো প্রকারে তার বড় ভাইকে বাধ্য করে সমস্ত জমিগুলো নিজের নামে করে নেবে। কেননা সে খুবই লালসাপূর্ণ জামিনদার ছিল, যা তাকে
একেবারেই অন্ধ বানিয়ে দিয়েছিল। এবার সে রাতের অন্ধকারে মসজিদের কিছু মূল্যবান জিনিস চুরি করে নিল, আর সেগুলো নিজের বাড়িতে নিয়ে গিয়ে এমন এক গোপন স্থানে লুকিয়ে রাখল যা কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব ছিল না। আর তারপর পুলিশের কাছে গিয়ে সে অভিযোগ করল যে আমাদের মসজিদ থেকে কিছু জরুরি এবং দামি জিনিস চুরি হয়ে গিয়েছে, আর সেই চোর অন্য কেউ নয় বরং তার বড় ভাই। পরের দিন যখন বড় ভাই নামাজে যাওয়ার জন্য মসজিদে রওনা দিল, তখন সে কিছু আশ্চর্য জিনিস অনুভব করতে পারল। সে কিছু জানত না যে এখন তার সঙ্গে কি কি হতে চলেছে, কিন্তু সে অনুভব করতে পারল যে কিছু মানুষ তার পিছু নিয়েছে। তবু সে মসজিদের দিকে এগিয়ে যেতে থাকলো, কেননা তার নামাজের জন্য দেরি হয়ে যাচ্ছিল। সে চাইতো না যে কোনোভাবে তার জামায়াত ছুটে যাক। আপনাদেরকে আগে যেমনটি জানিয়েছিলাম যে চুরি করার পর তার ছোট ভাইয়ের অভিযোগ তার বড় ভাইয়ের উপর লাগিয়ে দিয়েছিল। এবার যখনই তার বড় ভাই মসজিদে প্রবেশ করতে যাবে, তখন পুলিশ তাকে থামিয়ে দিল আর ভেতরে যেতে বাধা দিল, যা দেখে বড় ভাই খুবই হতভম্ব হয়ে গেল আর পুলিশকে জিজ্ঞেস করতে থাকলো, আমাকে মসজিদে কেন যেতে মানা করছেন, এর কারণ কি? পুলিশ বলল, তোমার ওপর মসজিদের দামি জিনিস চুরি করার অভিযোগ তোলা হয়েছে, আর এজন্য তুমি মসজিদে প্রবেশ করতে পারবে না। এমন কথা শুনে সেই যুবক ভীষণ ভয় পেয়ে গেল আর পেরেশান হয়ে ভাবতে লাগলো, শেষ পর্যন্ত এমন হঠাৎ কি হয়ে গেল যে কারণে আমার উপর এমন অভিযোগ লাগানো হয়েছে, আর এই অভিযোগই বা কে লাগিয়েছে তা সে কিছুই বুঝতে পারছিল না। এজন্য পেরেশান হয়ে বড় ভাই জমিনে বসে গেল আর আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো, হে আল্লাহ, আমার এই দুঃসময়ে আমাকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি তো জানেন আমি কখনো চুরি করতে পারি না, আর না আমি মসজিদের দামি জিনিস চুরি করেছি। ইয়া রাব্বুল আলামিন, আপনি আপনার কুদরতি থেকে এমন কারিশমা করে দেখিয়ে দিন যেখান থেকে সবাই এটি মানতে বাধ্য হবে যে আমি গুনাহগার নই। এরপর মসজিদের সামনে পুলিশ দেখে আশেপাশের লোকজন জমা হতে শুরু করলো, আর তাদের সবাই বলতে লাগলো, এই ছেলেকে আমরা খুব ভালো করে জানি, ছেলেটি নেককার, ইবাদত বন্দেগী করে থাকে, কাউকে কোনোদিন পেরেশান করে না, প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়ার জন্য মসজিদে এসে থাকে, আর সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গেই আদায় করে, আর এর চরিত্র খুবই ভালো। আমরা সকলে সাক্ষ্য দিচ্ছি যে এর ওপর মিথ্যা কোনো অভিযোগ লাগানো হয়েছে। কিন্তু পুলিশ বলল, অভিযোগ তো এর ওপরই লেগেছে, কেননা এর বেশিরভাগ সময় মসজিদের কেটে যায়, আর সেজন্যই মসজিদ থেকে যে জিনিসগুলো চুরি হয়েছে সেগুলোর পেছনে হয়তো এরই হাত রয়েছে। তার ছোট ভাই সেখানে এসে তাকে অন্যদিকে নিয়ে গিয়ে বলতে লাগলো, এসব কিছু আমি করেছি, তোমার ওপর অভিযোগ আমি তুলেছি। যদি তোমার কাছে তোমার মান সম্মান বড় হয়, তাহলে তোমার জমিগুলো আমার নামে লিখে দাও, তাহলে আমি তোমার ইজ্জতকে বাঁচিয়ে নেব, তুমি জেলে যাবে না। আর মসজিদের সেই দামি জিনিস আমি পুলিশের হাতে তুলে দেব, সেই জিনিসগুলো দিয়ে তোমাকে ছাড়িয়ে নেব, কিন্তু তুমি যদি তা না করো তাহলে সোজা জেলে যাবে। তো এটি শুনে তার ভীষণ দুঃখ হলো, আর সে বুঝে উঠতে পারল যে এই সব কিছু তাহলে তার ছোট ভাই করেছে। সে জমিনের লোভ করে সে তার নামে এই ধরনের জঘন্য অভিযোগ তুলেছে। তো এরপর দেখা গেল হঠাৎ করে আল্লাহর কুদরতিতে তার সামনে একটি বানর খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। আশ্চর্য হওয়ার মতো কথা হলো, সেই বানরের হাতে সেই দামি জিনিসগুলো ছিল যা মসজিদ থেকে ছোট ভাই চুরি করেছিল। এমন দৃশ্য দেখে সেই ছোট ভাইয়ের চেহারা একদম লাল হয়ে গেল। সে ভাবতে লাগলো, এটা কিভাবে সম্ভব হলো? এই জিনিসগুলো তো শুধুমাত্র আমার কাছেই ছিল, এবং এইগুলোকে আমি এমন জায়গায় রেখেছিলাম যেখানে কেউ কখনো যায়নি আর কেউ দেখেনি। এই বানরের কাছে এগুলো কিভাবে এলো? এমনটি ভাবতে ভাবতে সে তাড়াতাড়ি নিজের ঘরে চলে যায় আর সেই জিনিসগুলো খুঁজতে লাগলো। কিন্তু সে যেখানে ওই জিনিসগুলো রেখেছিল সেইখানে আর সেগুলো খুঁজে পেল না। অতঃপর সে বুঝতে পারল এটি কোনো অন্য শক্তি যা তার বড় ভাইকে সাহায্য করছে।
ছোট ভাই মসজিদ থেকে জিনিসগুলো চুরি করে নিজের ঘরে রেখেছিল, যাতে করে এর অভিযোগ নিজের বড় ভাইয়ের ওপর লাগানো যেতে পারে, আর যার ফলে তার বড় ভাই নিজের জমিগুলো তার ছোট ভাইয়ের নামে লিখে দেবে। যদিও এই জিনিসগুলো সম্পর্কে শুধুমাত্র তার ছোট ভাই জানত, শুধুমাত্র সেই এগুলো সম্পর্কে জ্ঞাত ছিল, এগুলো সম্পর্কে অন্য কেউ জানতো না। কিন্তু সেই জিনিসগুলো সেখান থেকে একেবারে গায়েব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এ সমস্ত কাজ তার ছোট ভাই করেছিল, আর সে নিজের বড় ভাইয়ের জমিনকে কবজা করতে চাইছিল। পুলিশ তার ছোট ভাইকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। অন্যদিকে বড় ভাই আল্লাহর শুকরিয়া আদায় করে জমিনে সেজদা করতে থাকে। এমন বিপদের সময় মহান আল্লাহ তাআলা কিভাবে একটি বানরকে পাঠিয়ে সব কিছু সমাধান করলেন, আর কিভাবে গ্রামের সকলের কাছে সে বেগুনাহগার হয়ে গেল, আর এরপর সেখানে উপস্থিত সকলের আল্লাহর উপর ভরসা আরও মজবুত হয়ে গেল। ঠিক এমনিভাবে যখন কোনো ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলাও তার হয়ে যায়, আর যখন আল্লাহ তাআলা কারো হয়ে যায়, তখন তার জন্য পৃথিবীতে আর কোনো পেরেশান থাকে না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।